হ্যালো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখন বসে আছি একটা সুন্দর একটা জায়গায়, গ্রামের আমার বাড়ির সামনে একটা সুন্দর একটা জায়গা রয়েছে, সেখানে আমি এখন বসে আছি। তো বসে তো আছি ঠিকই, তা আমি তোমাদেরকে এখন দেখাবো আমার এখানকার আশেপাশের একটু লোকেশনটা আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো গ্রাম বাংলার পরিবেশটা কতটাই সুন্দর হয় আর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা রয়েছে আমি তোমাদেরকে দেখাবো। আর এই পিছনে যেটা গাছগুলো দেখতেছো, এগুলো কিন্তু শরীরে লাগলে খুবই কিন্তু চুলকায় কিন্তু অবশ্যই। এগুলো কি গাছ তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি পিছনের বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামটা। এই হচ্ছে আমার গ্রাম। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যেটা নদীটা বিলটা রয়েছে, সেটা আটিয়ালডাঙ্গা চোত্তাস। এই জল শুকিয়ে গেছে, বর্ষার সময় জল হতো এই অবধি চলছে আর কি। তো এখন যেহেতু চৈত্র মাস, তা জল শুকিয়ে গেছে। এগুলোতে আগে ধান আমদানি করা হতো, তা যাই হোক এখন আর করা হয় না। এটা আমাদের পূর্বপুরুষের মন্দির। এদিকেটা রয়েছে মাসান বাবার মন্দির, ওইদিকে অন্য দেবদেবীর মন্দির রয়েছে এখানে। আর একটু পিছনেই আমি জুম করে দেখাচ্ছি, একটু পিছনেই রয়েছে বিএসএফ ক্যাম্প। এটা পাখাটা দেখা যাচ্ছে, পাকা ঘরটা, সেটাই বিএসএফ ক্যাম্প। এখন তোমাকে নদীর আশেপাশের লোকেশনটা আমি দেখাচ্ছি একটু। ওই দিকে নদীর মাঝখানে দুটো ছেলে নৌকো নিয়ে খেলা করতেছে। এই যে দেখতেছেন, জল খুবই কমে গেছে এখন। তার সাথে সাথে আমি তোমাদের আমাদের এই নদীর ঘাটে নৌকো চলে আসছে। আমি এখন চলে যাব নৌকোতে। এই নৌকোতে চড়ে একটু নদীটা একটু পরিক্রমা করব, আমি তোমাদেরকে দেখাবো একদম লাইভ টেলিকাস্ট তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমার সঙ্গে থাকো, অবশ্যই তোমার সঙ্গে থাকো। একদম আজকের ব্লগটা একদম দারুণ। তো চলো বেশি দেরি না করে আমি চলে যাই ওখানে। তা আমি অনেকদিন ধরে ভাবতেছি বলে নৌকোয় উঠবো। এই দেখো একদম কাদা, এদিকে কাদা, এই কাদা বেয়ে বেয়ে আমি চলে যাচ্ছি এখন এখানে। এই যে আমার একটা ভাইস্তা, ওই যে ভাইস্তা, আর ওইদিকে ভাগ্নেটা রয়েছে। তো চলো আমি এখন নৌকায় বসবো। ওই নদীর মাঝখানে যেতে হবে কিন্তু। তো ফাইনালি আমি বসে পড়লাম এখানে। তা ভাগ্নে ভালো করে রাইড করো, বুঝছো? হ্যাঁ, একদম সবাইকে দেখাইতে হবে আজকে আশেপাশের ভিউটা কীরকম। হ্যাঁ, আমার একদম খুবই ভালো লাগতেছে আজকে, যেহেতু মনে করো আমি একটু যদি ঘুরে বসি তাহলে ভালো দেখা যাবে। কোথায়? এই ওইদিকে যেদিকে জাল আছে সেদিকে যেও। তো ফাইনালি তো আমরা একদম ঘুরতেছি এখন, নদীটা একটু পরিদর্শন করতেছি। খুবই ভালো লাগতেছে। আর আমি আশেপাশের লোকেশনটা একটু দেখাবো। ঘুপসি মারা জাল ভাই, যে ঘুপসি মারা মাছ তো আর ঘোরা ঘোরা মাথাটা ঘুরান। ছোট মাছ ধরলো ব্র্যান্ডের দাড়ি করছে না, হুইস্কি মাছ না গাছ, মাছ মারবা। এখানে অসংখ্য মাখনার গাছ রয়েছে, মাখনা চাষ করা করে এখানে।
তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাবো। মাছ উঠতে রে হ্যাঁ মাছ মারা গেছে এই যে মাছ উঠতে লোক মরছে রে কি মাছ এই যে ডিগি আরো আছে ভাই। আর গ্রাম বাংলার পরিবেশটা তোমাদেরকে কিরম লাগলো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন। কিন্তু এগুলো কিন্তু পদ্ম ফুল না আসলে, তারপরে ওই যে একটা নৌকা দেখো ভাই এই যে 90 বিঘা ছিল তার মধ্যে যে দেখ এটা কমাইছে ওই যে কমাইছে ডিগি বানাইছি হ্যাঁ ডিগি এদের আর পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি বর্ডারটাই তো সামনেই বর্ডারটা। গরম আজকে করে দেখাই এত পানি মারলে এই যে ভাগ্নে আমার স্নান করতেছে। ভাগ্নে কত জল? এই যে ওটাই লাস্ট জল। আচ্ছা আচ্ছা নাও 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 শুরু করো শুরু করো। লাভ লাভ দাও লাভ দাও স্নান করো। তো বন্ধুরা এই তো আমি ফার্স্ট টাইম নৌকা রাইড করতেছি, জানি না এখন নৌকা খালি এদিক ওদিক যাইতেছে, আমি তো চালাতেও পারি না, তবুও আজকে আর কি ট্রাই করতেছি। তো দেখো কিভাবে কিভাবে আর কি আমরা যাচ্ছি ওপারে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কি ভাগ্যা, জয় শ্রীরাম। আসলে আমি চালাইতে পারি না, তো আজকে ট্রাই করতেছি, দেখা যাক। আর প্রচন্ড রোদ উঠছে আজকে। আচ্ছা স্নান করো স্নান করো, লাভ দাও লাভ দাও। ওইদিকে একটু দেখাও, আশেপাশে লোকেশনটা একটু দেখাও সবাইকে। এই তো পাশেই রয়েছে, নদীর মাঝখানে রয়েছে একটা মালদ্বীপ। আর মালদ্বীপেই রয়েছে ছোট্ট একটা রেস্টুরেন্ট, ওই যে সামনে যেটা দেখতেছেন রেস্টুরেন্ট, এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই তো হচ্ছে রেস্টুরেন্ট। তা যাই হোক, এখন পর্যটকের কোনো ভিড় নেই, তাই এত রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে এখন। ওয়াও অসাম। তো বন্ধুরা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটাবার লাইক করবেন। এই যে আমার ভাগ্নে, যেহেতু জল কম তা আমি নেমে পড়ি। আইল্যান্ডে আসে গেছি। হ্যাঁ, আইল্যান্ডের মাঝখানে তো আমরা আইল্যান্ডে আর কি পৌঁছায় গেছি। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, এটা আমাদের গরিবের আইল্যান্ড। কারণ আমাদের তো সামর্থ্য নেই, আমরা ওই যে গোয়াতে যাব, সুইজারল্যান্ডে যাব, ওই বড় বড় বিচে গিয়ে ভিডিও বানাবো, তা ব্যাংকক সেই সমস্ত জায়গায় আমার যাওয়ার মতো সামর্থ্য নেই। এটাই আমাদের আর কি গরিবের আইল্যান্ড। তো আমরা পৌঁছে গেছি সেই আইল্যান্ডে। আর পাশেই যেটা দেখতেছেন আমার পিছনে, সেটাই কিন্তু এখানকার আর কি আইল্যান্ডের আর কি রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে আমি তোমাকে আইল্যান্ডের একদম রেস্টুরেন্টের কাছে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু একদম সেই সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে দেখাবো সেই আইল্যান্ডের আর কি রেস্টুরেন্টের অবস্থাটা কীরকম আছে আর কি এখন।
সেটা আইল্যান্ডের রেস্টুরেন্ট। এটা আমার পিছনে যাবে দেখতেছেন, এটাই কিন্তু সেই রেস্টুরেন্ট। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখুন, এই তো নদীর মাঝখানের জল খুবই কম, ওইদিকে ফটোশুট চলছে। আর এটা আসলে রেস্টুরেন্ট না, এটা এমনি আর কি জাস্ট তোমাদেরকে একটু কমেডি করছি। এটা আসলে এখানে আর কি যে পাহাড়দার সেই আর কি থাকতো এখানে। তা এখন যেহেতু জল কমে গেছে তাই এখন আর এখানে থাকা হয় না। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। তো তোমাদের গ্রাম বাংলার পরিবেশের এই ভিডিওটা কীরকম লাগলো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।